দেখো, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ প্রথমে ভেক্টর আকার বার করি। ভেক্টর আকার ধরো দুটি সরলরেখা, ধর আর একটা আর ভেক্টর ইজ ইকুয়াল টু ধর a1 ভেক্টর প্লাস টি ইন্টু b1 ভেক্টর, এইটা একটা সরলরেখা। দ্বিতীয় সরলরেখাটা আর ভেক্টর ইজ ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস এটা তাহলে কী ধরবো, টি ধরি একটা, মানে স্কেলার যা কিছু ধরি, এটা b2 ভেক্টর। ওকে, এই ভেক্টর সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ কী করে বার করব? আচ্ছা, প্রথম সরলরেখাটা মানে এই সরলরেখাটার ক্যারেক্টারিস্টিক করলে কি বোঝা যায় বল দেখি না। এই সরলরেখাটা a1 ভেক্টরগামী, মানে এই a1 বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল। মানে এই সরলরেখার ছবি আঁকলে, ধর এই সরলরেখার ছবি আঁকছি একটা, ধর এটা হচ্ছে b1 ভেক্টরটা, b1 ভেক্টর, তার সমান্তরাল একটা ভেক্টর ধরছি এরকম। এইটা হচ্ছে ধর আর ভেক্টর, এই যে এই 1 নম্বর ভেক্টরটা। আর 2 নম্বর ভেক্টরটা কীরকম? 2 নম্বর ভেক্টরটা ধরে নিচ্ছি এরকম। 2 নম্বর ভেক্টরটা কোনটা? এইটা, মানে a2 প্লাস টি b2 ভেক্টরটা হচ্ছে এইটা। যেখানে b2 ভেক্টরটা কীরকম না, b2 ভেক্টরটা হচ্ছে এর b2 ভেক্টরের সমান্তরাল, তো এটা b2 ভেক্টরটা অ্যাকচুয়ালি এইটা। তো এই সরলরেখাটা আর এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ আমাকে বার করতে হবে। এই সরলরেখাটা আর এখানে এইটা 1 নম্বর, এই যে এইটা হচ্ছে a1 ভেক্টর প্লাস টি b1 ভেক্টর, ঠিক আছে? এই সরলরেখাটা আর এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ আমাকে এইটা বা এইটা বার করতে হবে। আচ্ছা, এইটা এর সমান্তরাল, এইটা এর সমান্তরাল, আর এইটা কার সমান্তরাল? এর সমান্তরাল। তাহলে দেখ, এই কোণটার সাথে এই কোণটা সমান, তো মানে এদের মধ্যবর্তী কোণ যে এদের মধ্যবর্তী কোণও তো তাই, কারণ এইটার সাথে এইটা আর এটার সাথে এটা সমান্তরাল, মানে দুটো সমান্তরালে এই কোণটা, তো এই কোণটাই অ্যাকচুয়ালি এই কোণটাই কি এই কোণটা। তার মানে এই যে আর ভেক্টর ইকাল টু a1 প্লাস টি b1 ভেক্টর, আর ভেক্টর ইকাল টু a2 প্লাস টি b2 ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ বার করা মানে b1 আর b2 ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করলেই হবে। মানে যে সরলরেখা দুটোর সমান্তরাল সরলরেখা দুটো, তাদের মধ্যবর্তী কোণ বার করলেই হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা অ্যাকচুয়ালি তাহলে কী হবে? এদের মধ্যবর্তী কোণটা অ্যাকচুয়ালি হবে b1 ডট b2। এটা সমানই কি মড b1 ভেক্টর মড b2 ভেক্টর কস থিটা। তার মানে কস থিটা ইকাল টু, এদের মধ্যবর্তী কোণ কী হবে? কস থিটা ইকাল টু b1 ভেক্টর ডট b2 ভেক্টর বাই মড অফ b1 ভেক্টর মড অফ b2 ভেক্টর। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে। মানে আমাকে সরলরেখাটা যেটা দেওয়া আছে ভেক্টর আকারে, সেটা দেখে নিতে হবে যে কোন ভেক্টরটার সমান্তরাল আকারে লেখা আছে, সেখান থেকে আমাকে কিন্তু কোনটা বার করে নিতে হবে। আর সরলরেখা দুটো লম্ব কখন হবে? লম্ব হবে কখন? যদি b1 ডট b2টা কী হয়? 0 হয়। কেননা b1 ডট b2টা 0 হলেই লম্ব। আর প্যারালাল বা সমান্তরাল কখন হবে? সমান্তরাল কখন হবে? যদি তোর b1 ভেক্টর বাই b2 ভেক্টর, বা এরকম লিখতে পারিস b1 ভেক্টর ইকাল টু যদি ল্যামডা ইন্টু b2 ভেক্টর, মানে একটা স্কেলার মাল্টিপিল আকারে পাবো, তখন আমি বলবো বা তাদের অনুপাতটা ধ্রুবক, তখন আমি বলতে পারবো b1 ভেক্টর b2 ভেক্টর সমান্তরাল। ক্লিয়ার? ওকে, এবার কার্তেজীয় আকারটা। কার্তেজীয় আকার কীরকম? কার্তেজীয় আকার না, কার্তেজীয় আকারতে এরকম সরল লেখা গুণ এক্স বাই x1 বাই ধর a1 ইকাল টু y মাইনাস y1 বাই b1 ইকাল টু z মাইনাস z1 বাই c1। এটা হচ্ছে x মাইনাস x2 বাই a2, y মাইনাস y2 বাই b2, z মাইনাস z2 বাই c2। অ্যাকচুয়ালি এদের মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি কি? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এর ডাইরেকশান রেশিও কি? এর ডাইরেকশান রেশিও, প্রথম সরল ডাইরেকশান রেশিও হচ্ছে a1 b1 c1, এর হচ্ছে a2 b2 c2, তাই না? এদের ডাইরেকশান কোসাইন বা ডাইরেকশান এর সমানুপাতিক, ডাইরেকশান কোসাইন কোনো এর সমানুপাতিক, বা যে কোনো ডাইরেকশান রেশিও আমরা বলতে পারবো। এদের মধ্যবর্তী কোণ কী? এই এদের মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি কী হয়ে যাবে?
এদের মধ্যবর্তী কোণ আমার অ্যাকচুয়ালি হয়ে যাবে যে cos থিটা ইকুয়াল টু, আমরা কি জানি cos থিটা ইকুয়াল টু দুটো সরলরেখার মধ্যে কোণটা কি হয় না, cos থিটা ইকুয়াল টু তাহলে তোমার হয়ে যাবে cos থিটা ইকুয়াল টু এর প্রথমের সাথে এর প্রথমটা, তাহলে a1 ইন্টু a2 b1 ইন্টু b2 c1 ইন্টু c2, ওকে, a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2 বাই, এবার এটা ডাইরেকশন তো রেশিও, আমাকে ডাইরেকশন কোসাইন দিয়ে কোনটা বার করতে হতো, ডাইরেকশন কোসাইন বার করে নিলেও হতো, তো আমি অ্যাকচুয়ালি একবারে করে দিচ্ছি বাই √ওভার অফ a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার ইন্টু √ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস এর ডাইরেকশন কোসাইন, মানে কোন অ্যাকচুয়ালি বার করতে হয় কি ডাইরেকশন কোসাইনের সাহায্যে, এগুলো তো ডাইরেকশন রেশিও, থিওরিতে দেখবে এগুলো হচ্ছে ডাইরেকশন রেশিও, এখান থেকে তুমি ডাইরেকশন কোসাইন বার করে নিলেও হতো, ডাইরেকশন কোসাইন বার করলে কি হতো a1 বাই √ওভার অফ a1 স্কোয়ার b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার b1 বাই, তাহলে ডাইরেকশন কোসাইন দিয়ে গুণ করলেও ব্যাপারটা হতো, আর একবারে এইটা মনে রাখলেও কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। এইটা হচ্ছে কার্টেসীয় ক্ষেত্রে তোমার কোণ। এবার লম্ব হবে কখন, যদি ওপরটা জিরো হয়, লম্ব হবে কখন যদি ওপরটা জিরো হয়, মানে a1 প্লাস a2 প্লাস b1 প্লাস b2 প্লাস c1 প্লাস c2 ইকুয়াল টু যদি জিরো হয়, ঠিক আছে। লম্ব কখন হচ্ছে না, যদি তোর ওই যে ওপরটা মানে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2 ইকুয়াল টু জিরো হয়, এটা হবে কখন, এটা যদি লম্ব হয়। সমান্তরাল কখন হবে, সমান্তরাল যখন a1 বাই এদের অনুপাতটা ধরবো a1 বাই a2 b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তখন এইটা কি হয়ে যাবে না সমান্তরাল, ওকে, বোঝা গেল, ক্লিয়ার। এটাই আপাতত নেক্সট চ্যাপ্টারের থিওরিটা, একটুখানি এই জাস্ট এইটুকুনি থিওরি আছে। এবার আমরা তোর এক্সারসাইজগুলো বলে দিচ্ছি, দেখ, ওকে, দেখ প্রথম অঙ্কটা, এই যে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ তোকে বার করতে বলেছে, সরলরেখা দুটোর মধ্যবর্তী তোকে কোণ বার করতে বলেছে, তো cos থিটা ইকুয়াল টু কী লিখবো, cos থিটা ইকুয়াল টু এইটার সাথে এইটা গুণ, তাই তো 7 ইন্টু 2 প্লাস এটার সাথে এইটা -5 ইন্টু কত 2, তারপর প্লাস 1 ইন্টু -4 বাই √ওভার অফ কী হবে এইগুলো স্কোয়ার 7 স্কোয়ার প্লাস -5 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু √ওভার অফ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, ওকে, এটা ক্যালকুলেশন করে দিবি তাহলেই হয়ে যাবে, এইটাই তোর নিয়ম, বেরিয়ে গেল। 2-এর অঙ্কটাও এরকমভাবে করে নিবি, একই অঙ্ক। 3-এর অঙ্কটা দেখো কি আছে, 3-এর অঙ্কটা 2-এর অঙ্কটা এরকমভাবে করে নি, 3 অঙ্ক দেখো 3-এর অঙ্কটা এরকম দেওয়া আছে, বলছে এই সরলরেখাটার মানে এবি একটা সরলরেখা, এবি সরলরেখার কার্তেজীয় সমীকরণ এটা দেওয়া আছে, এবি সরলরেখার সমান্তরাল মানে এই সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার দিক অনুপাত সম নির্ণয় করো, ঠিক আছে। তো যে কোনো সরলরেখার দিক অনুপাত সম নির্ণয় করতে বলেছে, তো এর সমান্তরাল সরলরেখার দিক অনুপাতটা কী হবে, এই সরলরেখার যা দিক অনুপাত সেটাই হবে, তাই তো, এর যা দিক অনুপাত আর এর সমান্তরাল সরলরেখার দিক অনুপাতটা তো একই হবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যা কি, তাহলে এর দিক অনুপাতটা বার করে নিতে হবে, আগে দেখো একটুখানি সাজিয়ে নিলেই এর দিক অনুপাতটা বেরিয়ে যাবে, সেইটাই হয়ে যাবে তোর ওই সরলরেখাটার দিক অনুপাত, ঠিক আছে। তাহলে আমি 3 - x আছে, তাহলে আমি এটা কী করবো x - 3 বাই -1 করে দেবো, ঠিক আছে, মাইনাসটা কমলে নিচে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে দেখো বাকিগুলো সবই ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এটা -2 z - 5/4, তাহলে এই সরলরেখার দিক অনুপাত কত, এই সরলরেখার দিক অনুপাতটা, এই সরলরেখার দিক অনুপাত কত হচ্ছে না -1, মানে -1 ব্র্যাকেট দিলে আবার বিন্দু হয়ে যায় -2 আর হচ্ছে 4, অতএব সমান্তরাল সরলরেখাটাও কী হবে, সমান্তরাল সরলরেখার দিক অনুপাতও সমান্তরাল সরলরেখার দিক অনুপাতে কী হবে -1 -2 4, এইটাই হবে, এইটাও যা এইটাও তাই, ওকে। এবার 4-এর অঙ্কটা দেখো খুব ভালো বলেছে, 1 2 3 বিন্দুগামী 1 2 3 বিন্দুগামী যে সরলরেখা না x - 1/2 7 - y/3 ইকুয়াল টু -z
সরলরেখার সমান্তরাল, মানে এই বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করতে বলেছে, তাই তো? ইজি ব্যাপার। এই বিন্দুগামী সরল যে সরলরেখাটা বার করতে বলেছে সেই সরলরেখাটা এই বিন্দুগামী, এবং সেই সরলরেখাটার দিক অনুপাতটা কী হবে? এই সরলরেখার দিক অনুপাতের সাথে সমান হবে। তার কারণ হচ্ছে যে সেই সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল, এই সরলরেখার যে দিক অনুপাত, আমাকে যে সরলরেখাটা বার করতে হবে তার দিক অনুপাতটাও সেম হবে। তাহলে এর আগে দিক অনুপাতটা বার করে নিই। তাহলে এইটার সমান আমি লিখতে পারি কি x-1/2, এটা 7 - y আছে, তাহলে y-7/-3, এটা মাইনাস যেটা আছে আমি এটা লিখবো z-0/-1, z-0টা না লিখতে পারে z/-1 করলে হবে। তাহলে এই সরলরেখার সমান, তাহলে এই সরলরেখার দিক অনুপাত কত পাচ্ছিস? 2 - 3 - 1। ঠিক আছে, নির্ণয় সরলরেখাটা এই বিন্দুগামী, তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কী হবে? নির্ণয় সরলরেখার সমীকরণ কোন বিন্দুগামী? এইটা। তো ভেক্টর সমীকরণ বার করতে বলেনে, তো আমি কার্তেশীয় বার করব। 1, 2, 3 বিন্দুগামী মানে কি? যে বিন্দুগামী সেটা থেকে এরকম করে বিয়োগ করতে হবে x/1 বাই দিক অনুপাত, এর দিক অনুপাত কত? 2/2, y মাইনাস কত? 2, y-2। এটা কিন্তু x-1 এখান থেকে নিলাম না, কিন্তু x এক বিন্দুগামী 1, 2, 3 বলে x-1 বাই এর যা দিক অনুপাত সেইটাই তো। দিক অনুপাতটা কোনটা? এটা 2 বাই y-2 বাই এর দিক অনুপাত কত? -3। ওকে, ক্লিয়ার? আর এটা হচ্ছে z-3 বাই এর কত? -1। এটাই হলো নির্ণয় সরলরেখার সমীকরণ। এবার তুই যদি মাইনাসটা এদিক ওদিক করিস সেটা কোনো ব্যাপারটা না, এটা হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? বুঝে গেছে? দেখো, এই সরলরেখার অন্তর্ভুক্ত কোণ বার করতে বলেছে, এই সরলরেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ বার করতে বলেছে। আগে এইটা দেখো, r = কি? এটা হচ্ছে a ভেক্টরটা, a প্লাস t ইন্টু বি ভেক্টর। বি ভেক্টর কোনটা? বা b1 ভেক্টর এইটা r = a প্লাস t ড্যাশ b2 ভেক্টর কোনটা? এইটা। এদের দুটোর মধ্যবর্তী কোণ বার করা মানে অ্যাকচুয়ালি কি? এই দুটোর মধ্যবর্তী কোণ বার করা, কারণ b1 আর b2 মধ্যবর্তী কোণ বার করা, তাই না? অন্তর্ভুক্ত কোণ অ্যাকচুয়ালি বার করা। যদি তুই এরকম লিখে নিস যে r = a1 প্লাস t b1 এবং r = a2 প্লাস t b2 ভেক্টরের তুলনা করে তুলনা করে পাচ্ছিস কি? তুলনা করে পাই b1 ভেক্টর সমান কত পেয়ে যাচ্ছি? b1 ভেক্টর সমান এইটা, তাই না? i প্লাস 2j প্লাস 2k, আর b2 ভেক্টর = 3i প্লাস 2j প্লাস 6k। তাহলে এদের মধ্যবর্তী কোণ কী হবে? এদের মধ্যবর্তী কোণ b1.b2, তাই না? cos θ = কী হয়? cos θ = b1 ভেক্টর ডট b2 বাই মড b1 মড b2। তো এটা বার করে দাও, b1 b2 মড, এগুলো বার করার কোনো ব্যাপার নয়। ওকে, তো 2-এর অঙ্কটা এরকমভাবে করে নেবে। 3, 4 তো আমি 2-এর অঙ্কটাও সেম, 2-এরটাও সেম 1 এরকমভাবে করে নেবে। আর 3-এরটা 3 আর 4 আমি অতি সংক্ষিপ্তর 1-এর, যেটা প্রথমেই যে ফার্স্ট অঙ্কটা যেটা করেছি অতি সংক্ষিপ্তর 1-এরটা আমি এই অঙ্কটা করে দিয়েছি। অতি সংক্ষিপ্ত 1-এরটা এরকমভাবে তোমরা করে নাও, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? ওকে, আচ্ছা। এবার 5, 6, 7, 8 একই, 5, 6, 7, 8 একই অঙ্ক। এইগুলো কী করে করবে না, ওই cos θ = যেটা ধর 5-এর অঙ্কটা আমি করে দিচ্ছি। তোর কী বলে দিয়েছে? দিক অনুপাত বলে দেওয়া আছে। দিক অনুপাত বলে দেওয়া আছে মানে কত? 12 - 5 13, এইটা একটা দিক অনুপাত। 3, 4 আর -5। এখন সরলরেখার নিচে যেগুলো থাকতো সেইগুলো আলাদা করে দেওয়া আছে। এদের অনুপাত মানে কোণ বার করবো কী করে? কিছু ব্যাপার নয়। cos θ = কি? 12 × 3 প্লাস -5 × কত? 4, 12 × 3 -5 × 4 প্লাস 13 × -5 √of এই 12 স্কোয়ার -5 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার ইন্টু √of কত? এখানে 3 স্কোয়ার 4 স্কোয়ার -5 তার হোল স্কোয়ার। এরকমভাবে 5, 6, 7, 8 করে দেবে। ক্লিয়ার? তাহলে সংক্ষিপ্ত কমপ্লিট।
এবার দীর্ঘ উত্তরধর্মী দেখো, দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কটা আমি করেছি অতি সংক্ষিপ্ত চারের মতোই অঙ্কটা, যে 1 2 3 বিন্দুগামী যে সরলরেখাটি এই সরলরেখার সমান্তরাল 2x - 3/4, হ্যাঁ, 6 - y/3 ইকাল টু হচ্ছে 7z কত 3/14, এই সরলরেখার সমান্তরাল। এরকম অঙ্ক তো করেছি, আমি জাস্ট এটা সাজিয়ে নেবো, তাই তো, 2 দিয়ে ভাগ করে নেবো, x - 3-এর 2টা এখান দিয়ে ভাগ করলে এটা 2 ইকাল টু, এটা মাইনাস কমন নিলে y - 6/-3, আর এটা হচ্ছে z -3-এর 7 বাই কত 2। তাহলে এই সরলরেখাটা এরকম, তাহলে যে সরলরেখাটা 1 2 3 বিন্দুগামী মানে তার সমীকরণ কী হবে, লিখে নিবি এই 1 2 3 বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল, মানে নির্ণয় সরলরেখাটার দিক অনুপাত এই সরলরেখার দিক অনুপাতের সাথে সমান, দিক অনুপাত যা এই সরলরেখার দিক অনুপাত, যেটা আমি যে সরলরেখাটা বার করবো সেই সরলরেখার দিক অনুপাত তো সেম। তাহলে সমীকরণটা কী হয়ে যাবে, x - 1 বাই কত এই 2 ইকাল টু y - 2 বাই কত এই -3 ইকাল টু z কত 3, এখানে 3 আছে, বাই কত 2, সমীকরণ ক্লিয়ার হয়ে গেল। ওকে, বলেছে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, ধর কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, হলে ওই বিন্দুগামী যে সরলরেখা 2x - 1/4 ইকাল টু 3y + 5/2 ইকাল টু 2 - z/3 ও x/3 এবং y কত আছে 2 ইকাল টু z/5 সরলরেখার দ্বয়ের ওপর, এই 1 নম্বর এবং 2 নম্বর উভয়ের ওপরই লম্ব, এই বিন্দুগামী এবং এর ওপর লম্ব। ঠিক আছে, তো দেখ প্রথমে 1 নম্বরটাকে একটু সাজিয়ে নিই নাকি, ভালো করে সাজিয়ে নিই, তাহলে কোনো সমস্যা হবে না। ভালো করে সাজিয়ে নিলে আগে 1 নম্বরটাকে ডাইরেকশনটা সাজিয়ে নিই। 1 নম্বরটাকে লিখে নিচ্ছি, 2x মাইনাস কত আছে 1/4, আর একবার লিখতে হচ্ছে বারবার, 3y + 5/2 ইকাল টু 2 - z/3। এটাকে ডাইরেকশান এর মতো করে সাজিয়ে নিলে কী হবে বলতে বাবা, x - ½ বাই 2 দিয়ে ভাগ হলো 2, এটা y প্লাস 5/3 বাই এটা হচ্ছে 2/3, এটা z -2 -1 দিয়ে ভাগ করেছি, তাহলে -3। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণটা হয়ে গেল এইটা। 2 নম্বর সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ লেখার দরকার নেই, এটা তোমার একই আছে, ওটা ঠিকঠাকই সাজানো আছে। ঠিক আছে, 1 নম্বরটাকে আমি এইভাবে লিখে নিয়েছি, মানে যেহেতু ডাইরেকশান রেশিওটা আমার দরকার। এবার যে সরলরেখাটা বার করব তার ডাইরেকশান রেশিও, মানে নির্ণয় সরলরেখাটা মানে যে সরলরেখাটা আমাকে নির্ণয় করতে হবে, নির্ণয় সরলরেখার তোর দিক অনুপাত ধরি কত না LMN, তাই তো, LMN। তাহলে এটা ধর এটা নাম দিয়েছিলি 1 নম্বর, এটা নাম দিই ধর 2 নম্বর। তাহলে নির্ণয় সরলরেখাটা 1 নম্বরের সাথেও লম্ব, আবার 2 নম্বরের সাথেও লম্ব, এটা তো বলা আছে। এই সরলরেখাটা আর এইটা মানে এইটা আমি সাজিয়ে নিয়েছি, এইটার সাথে লম্ব, তাই তো। আমি নির্ণয় সরলরেখার দিক অনুপাতটা LMN ধরে নিয়েছি। যেহেতু নির্ণয় সরলরেখা লিখতে ভালো লাগছে না, সেই জন্য এরকম তিরিং বিরিং করে লিখছি। অঙ্কগুলো লিখবি তোলে নিজে, হ্যাঁ। নির্ণয় সরলরেখা 1 ও 2 নম্বর সরলরেখার সাথে কি লম্ব। তাহলে দেখ এর সাথে যদি লম্ব হয় L × -3, ভালো করে বোঝ, L এর সাথে কী হবে -3, তাহলে L × -3 প্লাস M × কত 2, M × 2 প্লাস N × 5 ইকাল টু কত 0, লম্ব হলে এইটা, ঠিক আছে, N × 5।
বা এটাকে তুই সাজিয়ে নিয়ে লিখতে পারিস কি, যে 3l প্লাস 2m প্লাস 5n ইকাল টু 0। ক্লিয়ার? এটা ফেলি। আবার এইটা কার সাথে লম্ব, এইটার সাথে লম্ব, 2 নম্বর সাথে লম্ব, তাহলে l ইন্টু 2l একবার লিখে দিচ্ছি কত 2l প্লাস 2 এর 3 কত m মাইনাস 3 ইন্টু n ইকাল টু কত 0, বা 3 দিয়ে সবাইকে গুণ করে দেয় এটা, তাহলে 6l প্লাস 2m মাইনাস 9n ইকাল টু 0। ওকে, এটা ধর 1 নম্বর দিয়ে, এটা ধর 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর মনে হয়, এটা 3 এটা 4। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে এল আর এম এর এল এম এন এর মানটা বার করতে হবে। মানে তুই কি আরেকবার বসিয়ে নিচ্ছি পরপর, ধর -3l প্লাস 2m প্লাস 5n ইকাল টু 0, এটা আরেকবার লিখে নিচ্ছি, এটা 6l নিচে যাতে সুবিধা হবে, 2m মাইনাস 9n ইকাল টু 0। এটা এরমভাবে বার করতে হবে। দেখ এল এম এন, এলটা যখন বার করবো প্রথমে এইটা চেপে ধরবো, তাহলে -9×9 = 18, ক্যালকুলেশন আমি খুব ভালো করি, তোর একটু দেখে নিবি, -18 মাইনাস 5×2 = 10। ওকে, তারপর এটা চেপে দিলে এইটা 5×6 = 30, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস এটা মাইনাস প্লাস হয়ে গেলে -3×9 = 27, আর এন হলে তো এটাকে হচ্ছে এইটা, মানে 3×6 = -6, 3×6 - 6 মাইনাস 6×2 = 12। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে বলতো, l বাই 18×10 = 28, m বাই মাইনাস শুধু 3, আর n বাই তোর এটা হচ্ছে কত 12 মাইনাস 12×6 = 18। ওকে, তাহলে এই ডাইরেকশন রেশিও পেয়ে গেলি 8। এবার এটা তুই 3 দিয়ে ভাগ করে দিতেও পারিস, কিন্তু 28/3 রাখাটা কেমন কেমন দেখাবে, দেখি উত্তর কেমন আছে। 28/3 রেখেছে, এটাকে মাইনাস এদিকে, তুই এটা রাখলেও কোনো অসুবিধা নেই, ওটা দেখতে শুনতে ভালো খারাপ এরকম ব্যাপার। তাহলে যে সরলরেখাটা বার করছিলিস, যে অ্যাকচুয়ালি যে সরলটা বার করতে ছিল সেটা কোন বিন্দুগামী ছিল, এই বিন্দুগামী, যার ডাইরেকশন রেশিওটা কি পেলি এইটা, তাই না? তাহলে তুই সমীকরণটা তো সহজেই বার করে, কোন বিন্দুগামী বলে দিয়েছিল, যে সরলরেখার সমীকরণটা হচ্ছে -i2j, তার মানে সরলরেখাটার সমীকরণটা কী হয়ে যাবে, আর ভেক্টর ইকাল টু ওই ভেক্টরটাকে লিখে দে, -i প্লাস 2j প্লাস কে প্লাস টি ইন্টু, এবার এইটা দিয়ে লিখে দে -28i প্লাস 3j মাইনাস 18k ভেক্টর। এবার এটা উত্তরের মতো সাজিয়ে দিলেও পারিস, না পারলেও হয়। বোঝা গেল ব্যাপারটা? ইজি, ক্লিয়ার? তাহলে অঙ্কটা হয়ে গেল, ভালো অঙ্ক, এটা খুবই ভালো অঙ্ক, কিন্তু করবি। 3 অঙ্কটা বলেছে, দেখো 3 অঙ্কটা আগে টুকে নিয়ে, না টুকে দেখো, এই সরলরেখা দুটো পরস্পর লম্ব হলে ল্যামডার মান বার করতে বলেছে। ইজি অঙ্ক, লম্ব ভালো, মানে পরে মাঝে মাঝে লম্ব মানে কি, এদের ডাইরেকশন রেশিও সেই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয় গুণ করে 0 করতে হবে, পরস্পর লম্ব। তাহলে আমি লিখে বেরি 3 × 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা ইন্টু 1 প্লাস 2 × -5 ইকাল টু কত 0। তার মানে -9 ল্যামডা প্লাস 2 ল্যামডা -10 ইকাল টু 0। তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে গেল, -7 ল্যামডা ইজিক্যাল টু 10, ল্যামডা ইজিক্যাল টু হচ্ছে -10^7। ওকে, ক্লিয়ার? 4 অঙ্কটা একই রকমভাবে, ওই দুটো পরস্পর লম্ব মানে ওর গুণফল 0 দেখাবি, গুণফল করে যোগ করে 0 দেখাবি, ঠিক আছে? ক্লিয়ার? 5 অঙ্কটা কী আছে, ABCD এরকম বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এরকম একটা ABCD এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, হ্যাঁ, ABCD স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। ধর A দিয়েছে 1 2 3, আর B দিয়েছে 4 5 7, 4 5 7, C এর দিয়েছে কত -4 3 -6 যাচ্ছি 2 9 2 দিয়েছে। তাহলে এবি ও সিডি সরলরেখার মধ্যবর্তী কোণ, তাহলে এটা বাড়াতে হবে হয়তো। তাহলে এর প্রথমে ডাইরেকশন রেশিও বার করে নিবি, ডাইরেকশন রেশিও বার করার মানে জানিস, এটা থেকে এটা বিয়োগ
বা এটা থেকে এটা বিয়োগ, আর এটারও বার করে নিবি, এটা থেকে এটা এবির ডাইরেকশান রেশিও বার করে নিবি, এবির ডাইরেকশান রেশিও ধর এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত ঘোরাটি আমি লিখলাম 4, তা 4 থেকে এটা বিয়োগ কর, 4 থেকে 1 বিয়োগ করলে কত 3, 3, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর সিডির ডাইরেকশান রেশিও ধর -4, -7 থেকে 2 মানে 6, 3 থেকে 9, 3 - 6 মানে শুধু 6, আর -6 আর -2 মানে 8। এবার এদের মধ্যবর্তী কোণ বার করে দেবে, মধ্যবর্তী কোণ মানে cos থিটা ইকাল টু এই যে 3 ইন্টু কত -6 প্লাস 3 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 8 বাই √ওভার অফ কত এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর এটা হচ্ছে -6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। ক্যালকুলেশনটা দেখে নিবি, এবিএসসি কোণ বার করতে বলেছে এইভাবে বার করে নিবি। ওকে, ক্লিয়ার, এই চ্যাপ্টারটা ক্লোজ। ওকে।